একটি নর্মাল স্ক্রিপ্টওয়ালা ভিডিওর অডিয়েন্স রিটেনশন প্রথম থেকেই ডাউনফল হতে থাকে। অন্যদিকে হাই স্ক্রিপ্টওয়ালা ভিডিওর অডিয়েন্স রিটেনশন প্রথম থেকে শেষ পর্যন্ত একই হয়ে থাকে। লাইক মিস্টার বিস্ট, তার ভিডিওতে অডিয়েন্স রিটেনশন হাই থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত। এবং যদি তোমার ইউটিউব অ্যালগোরিদমের ন্যূনতম নলেজ থাকে তাহলে তুমি তো অবশ্যই জানো একটি ভিডিওর অডিয়েন্স রিটেনশন এর গ্রাফ যত উপরের দিক থাকবে ততই ভিডিওর ভাইরাল হতে থাকবে। নাও দ্য বিগ প্রবলেম ইজ, ইউটিউবে স্ক্রিপ্ট রাইটিং এর ভিডিও তো অনেক আছে, কিন্তু এমন কোন ভিডিও আছে যা আমাদের স্ক্রিপ্ট রাইটিং এর সার্চ দিবে? এখানে সার্চ দিয়ে আমি যা বুঝিয়েছি, যেখানে বড় বড় ইউটিউবার যেমন মিস্টার বিস্ট, ইন্ডিয়ান হ্যাকার, ক্রেজি XYZ সব এলিমেন্টস ব্যবহার করে তাদের ভিডিওর অডিয়েন্স রিটেনশনের জন্য, সেটাই হলো সস, যা আমি তোমাকে এই ভিডিওর মাধ্যমে দিব। আজ তোমাদের স্ক্রিপ্ট রাইটিং এর কি এলিমেন্টস দিয়েই ছাড়বো, 110% নোট করে রাখো। সো আমার প্রাণপ্রিয় ভিউয়ার্স, এই বিশ্বাসের সাথে আজকের ভিডিওটি শুরু করছি। লেটস গো। সো দেখো, স্ক্রিপ্ট তৈরির জন্য তো অনেক পদ্ধতি আছে, কিন্তু তুমি যেই পদ্ধতি ইউজ করো না কেন, এই 5টি স্টেপ যদি অ্যাপ্লাই না করো, বিশ্বাস করো লোকদের তোমার ভিডিও ওপেন করে ক্লোজ করতে মোটেও সময় লাগবে না। তাছাড়া অনেক না জানা লোক এসে বলবে আমার ভিডিও ভালো হয় না কেন। আরে ভাই, কিভাবে ভালো হবে যদি অডিয়েন্স তোমার ভিডিও বুঝতেই না পারে? সো স্টেপ নাম্বার 3 এবং স্টেপ নাম্বার 5 খুবই না, এভাবে বলবো না, কারণ এখানে সব কয়টি স্টেপই অনেক ইম্পর্টেন্ট। তাছাড়াও এখানে প্রত্যেকটি স্টেপই একটি আরেকটির সাথে কোথাও না কোথাও লিঙ্ক আছে। সো একটি স্টেপও ভুল করে মিস করবে না, না হলে রিটেনশনওয়ালা স্ক্রিপ্ট বানাতে পারবে না। রিটেনশনাল স্ক্রিপ্ট সবচেয়ে প্রথম স্ক্রিপ্ট হলো যা মিস্টার বিস্টের মতো বড় বড় ইউটিউবার ইউজ করে, আর এটি বোঝানোর জন্য আমি মিস্টার বিস্টের এই ভিডিওটি প্লে করে দেখাচ্ছি। সর্বপ্রথম ভিডিওটির টাইটেল দেখো, আই সার্ভাইভ 7 ডেজ ইন অ্যাবান্ডেন্স সিটি, অ্যান্ড এটির থাম্বনেল এবং টাইটেল দেখে অ্যাজ এ ভিউয়ার্স হিসেবে আমি এটাই বুঝতে পেরেছি যেখানে মিস্টার বিস্ট এমন একটি শহরে 7 দিন সার্ভাইভ করবে যেখানে কোনো মানুষ থাকে না। এখন আমি ভিডিওটি প্লে করব এবং তোমরা ভিডিওটির টাইম নোটিস করবে। 3, 2, 1 স্টার্ট। মাত্র একটা পরিত্যক্ত শহরে পা রাখলাম আর আমরা এখানে আগামী 7 দিন কাটাতে চলেছি, আর এটার সাহায্যে আমরা ফিরবো আগামী 7টা দিন এখানে কাটে। সো তোমরা কিছু নোটিস করেছো? 8 সেকেন্ডের কম সময়ের ভিতর মিস্টার বিস্টের থাম্বনেল এবং টাইটেলে যা প্রমিস করেছে, আই মিন যে ভিউয়ার যে এক্সপেকটেশন নিয়ে এসেছে, সেটাই প্রথম 10 সেকেন্ডের ভিতরেই দেখানো হয়েছে, যাতে পুরো ভিডিও দেখার আগ্রহ কয়েকগুণ বেড়ে যায়। আর এটা তো সবাই জানো, ইউটিউবের প্রথম 30 সেকেন্ড অনেকটাই ম্যাটার করে ভিউয়ার্স এক্সপ্রেশন ধরে রাখার জন্য, তাহলেই একটি ভালো অডিয়েন্স রিটেনশনের গ্রাফ তৈরি হয়। সো নাও তুমি তোমার নিজের ভিডিওটি নিয়ে যাচাই করো, দেখো তোমার ভিডিওর প্রথম 10 থেকে 15 সেকেন্ডের ভিতর ভিউয়ার্সের এক্সপেকটেশন ম্যাচ করে কিনা। যদি ভিউয়ার্সের এক্সপেকটেশন ম্যাচ করে থাকে তাহলে তোমার ইনিশিয়াল স্টেপ নাম্বার 2-তে টার্ন করতে হবে। এখানে অ্যাডভান্স হুকসে 2 টাইপের মেইন হুক আছে, অলমোস্ট সব ইউটিউবারই এটি ইউজ করে এবং আমি ইউজ করি। হুকসের মানে হলো যে কোনো জিনিস একটি জায়গায় আটকে রাখা, যেমন বড় বড় জাহাজ সমুদ্রের কিনারায় হুকসের মাধ্যমে আটকে রাখে, কিন্তু ওই হুকসের মাধ্যমে তুমি তোমার ভিউয়ার্সকে আটকে রাখতে পারবে না। তার জন্য তোমাদের আলাদাই হুকসের ব্যবহার করতে হবে। নর্মালি 2 ধরনের হুক হয়ে থাকে। প্রথমত হলো কোয়েশ্চেন হুক। ওকে, এটি বোঝার জন্য আমার এই ভিডিওটি প্লে করে দেখাচ্ছি। থাম্বনেল এবং টাইটেল দেখে কি মনে করছেন? শর্ট ভিডিও ভালো না লং ভিডিও ভালো, না দুইটাই ভালো? আসলে কোনটি ভালো? এখানে শর্টস এবং লং ভিডিওর ভিতরে কোশ্চেন ছেড়ে দিয়েছি, যে ভিউয়ার্স ভাবতে শুরু করবে আসলে কোনটি ভালো, সে এটাই হলো কোশ্চেন হুক। দ্বিতীয়ত হলো এক্সাম্পল হুক। তার জন্য আমার এই ভিডিওটি প্লে করে দেখাচ্ছি। জায়গায় বসিয়ে দেখো এবং এরপর তোমার মাথায় সবার প্রথমে সিম্পল আইডিয়াটি আসবে, সেটাই হলো এবার টপিক। লাইক এক্সাম্পল দিস, একটি নতুন চ্যানেলের জন্য এই আইডিয়াটি অ্যাপ্লাই করে দেখতে পারো। কিন্তু তোমাদের প্রশ্ন হলো, তুমি এখানে আমি ভিউয়ার্সের মাঝে কিছু এক্সাম্পল দিয়েছি, আর এই এক্সাম্পল শুধু ভিডিওতে ইউজ হয় না, এটা এডুকেশনাল ক্ষেত্রে স্কুল, কলেজ, ফ্যামিলি, বন্ধুদের মাঝেও, তাছাড়া বিভিন্ন অকেশনেও ব্যবহার করা হয়, যাতে তারা বিষয়টি খুব সহজে বুঝতে পারে। এই এক্সাম্পলগুলো দিয়ে তাদের আইডিয়াগুলো রিলেটেড করতে পারবে। আর এখনও তুমি তোমার ভিডিওতে এক্সাম্পল হুকস ব্যবহার করে না থাকো তো এখনও কি করছো? জলদি ব্যবহার করো।
যে টপিকের উপর তোমার ভিডিও হোক না কেন, তুমি 2-3 লাইনের ভিতরে তোমার ভিডিওর ওভারভিউ দেওয়ার চেষ্টা করবে। এটি করার ফলে তোমার স্ক্রিপ্টটি অনেক প্রফেশনাল লাগবে, আর অডিয়েন্সের এটি মনে হবে না যে এই ভিডিওতে এগুলো তো নেই যা আমরা ভাবতেছিলাম। এখন ওভারভিউ কিভাবে দিবে তা বলছি, তার জন্য আমার এই ভিডিওটি দেখতে হবে। ওয়েট, তার জন্য তোমাদের মেথড নাম্বার 3 অ্যাপ্লাই করতে হবে। নাম্বার 3 হলো অডিয়েন্স ডিমান্ড। ঠিক আছে, অডিয়েন্স নেই তা তো মানলাম, কিন্তু তোমার নিশের অন্য ক্রিয়েটরের কাছে তো অডিয়েন্স আছে, সিম্পলি ওইটারই ফায়দা উঠাও। এটি করার জন্য তোমার লাইভ স্ট্রিম, কমিউনিটি পোস্ট এবং কমেন্টস রিসার্চ করো, তার অডিয়েন্স কি চায় তা নোট করো এবং তার উপর ভিডিও বানাও। ভিডিওটি এসইও করো এবং এই ভিডিওতে যত ভিউজ হবে তা মোস্ট সার্চেবল বা অডিয়েন্স ডিমান্ডেড হতেই হবে। এটি করার ফলে ভিউয়ার্সের জন্য একটি লাস্ট ডেডলাইন সেট করেছি, যা ভিউয়ার্সরা না দেখলেও তাকে জোর করে আটকে রাখবে। সো এখনও তো আমি 3টি স্টেপ দেখাচ্ছি এবং এর পরবর্তী স্টেপটি যা বলবো, যা স্টেপ নাম্বার 4। এই স্টেপটি ইউজ করতেই তোমার যে কোনো ভিউয়ার তোমার ফ্যান হয়ে যাবে। এখানে বেসিক্যালি তোমার ভিউয়ার্সের এক্সপেকটেশন বাড়াতে হবে, লাইক তোমার ভিডিওতে যে এক্সট্রা ভ্যালু আছে যা তোমার থাম্বনেল এবং টাইটেলে ইউজ করোনি, কিন্তু ভিডিও দেখার পর ভিউয়ার্সের কিছু জিনিস এক্সপেকটেশনের চেয়েও বেশি পেয়ে যাবে। তো এমনই কিছু করতে হবে তোমাকে। দ্য ম্যাক্সিমাম অফ ইউ মাই থিঙ্কিং দ্যাট আমরা কি এমন এক্সট্রা ভ্যালু এক্সপ্রেশন ভিডিওতে দিব। সো ডোন্ট ওয়ারি, এটা করা খুবই সহজ। সাপোজ তুমি তোমার ভিডিওতে কোনো পেইড প্রিমিয়াম কোনো জিনিসের উপর বলছো যা শুধু টাকা দিয়ে নেওয়া সম্ভব। ওকে, এই পেইড ভিডিওর শেষে ভিউয়ার্সের উদ্দেশ্যে সারপ্রাইজ হিসেবে তুমি এটি বলতে পারো, তোমরা এই পর্যন্ত ভিডিও দেখেছো, যার জন্য আমি সারপ্রাইজ হিসেবে তোমাকে এই 2টি পেইড ম্যাটেরিয়ালস একদম ফ্রি দিচ্ছি। আরও একটি এক্সাম্পল দিচ্ছি। সাপোজ তুমি এডিটিং রিলেটেড ভিডিও বানিয়েছো যেখানে তুমি এডিটিং শেখাচ্ছ। এখন তুমি এখানে ভিউয়ার্সের এক্সপেকটেশন অ্যাকসেপ্ট করতে পারো এই লাইনটি দিয়ে, যেমন বলতে পারো, আমি গত 5 বছর ধরে একজন ভালো এডিটর হিসেবে কাজ করছি, যেমন রাফসান তার ছোট ভাই তাওহিদ আফ্রিদি এবং RS 5 চৌধুরীর মতো বড় বড় ইউটিউবারের ভিডিও এডিট করেছি। এভাবে যদি তোমরা স্ক্রিপ্ট তৈরি করো, ট্রাস্ট মি, ভিউয়ার্স চোখ বন্ধ করে তোমাকে বিশ্বাস করতে থাকবে, আর তাদের তোমার ফ্যান হতে কোনো সময় লাগবে না। এই মুহূর্তে আমি তোমাদের এই 4টি স্টেপ বলেছি, যা তুমি যদি তোমার স্ক্রিপ্টে সঠিকভাবে এগুলো ব্যবহার করতে পারো, তো বিশ্বাস করো তোমার এই স্ক্রিপ্ট থাকবে না, একটি হাই রিটেনশন পাওয়ারফুল স্ক্রিপ্ট হয়ে যাবে। বাট স্মার্ট ইউটিউবার এটার থেকেও এক ধাপ এগিয়ে ভাবতে শুরু করে, যা হলো স্টেপ নাম্বার 5। ভিডিও শেষে তুমি ম্যাক্সিমাম ক্রিয়েটরকে এটি বলতে শুনবে, ভিডিওটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং সুন্দর এটি কমেন্ট করো। বাট স্মার্ট ইউটিউবারদের পরিকল্পনা একটু আলাদা থাকে। কারো কাছে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ভিক্ষা চাওয়ার চেয়ে তুমি তোমার অন্য ভিডিও দেখার জন্য বাধ্য করো, যেমনটা আমি তোমাদের এখন আমার অন্য ভিডিও দেখার জন্য বাধ্য করব। তুমি একটি ভালো স্ক্রিপ্টের জন্য অবশ্যই তোমার একটি টপিক বা একটি কন্টেন্ট আইডিয়া তৈরি করতে হবে, যেমন তুমি কোন টপিকের উপর ভিডিও বানাবে, যার উপর স্ক্রিপ্ট লিখবে, কিন্তু তুমি কোনো টপিক বা আইডিয়া খুঁজে পাচ্ছ না। তার জন্য তোমাদেরকে আমার এই ভিডিওটি দেখতে হবে, আমি তোমাদের সাথে ওখানেই মিলবো। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।